চলো তার আগে একটু তোমাদের আমি একটু ঘুরে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এই লোকটারে দেখো তো। লোকটার অমাপা হায়াত, এখনো বাচ্চা আছে, 95 বছর। বুঝছো? সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ভাই, এটা কে? উনি হচ্ছেন চমস্কি কাক্কু। চমস্কি কাক্কু বললে ভুল হবে, চমস্কি বড় দাদা। কি যেন ঠিক ভাই আছে, একটা নাম বললো, কি শ্বশুর শ্বশুর কি যেন একটা। ওই ভুলে শাশুড়ি গেছি। মশুরি বইটা লাভ নাই, চমস্কি। এখান থেকে আসলে আসবে চমস্কি। ঠিক আছে, কারণ উনি যেই জিনিস নিয়ে কাজ করছে এগুলো নিয়ে কেউ করে নাই কাজ। উনি যেই জিনিস নিয়ে কাজ করছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যাকে আমরা ভাই আমি রেড দেন। সংক্ষেপে বলি ল্যাড। ল্যাড মানে বয়। ল্যাডের বাংলা মানে বাংলা জানো? এলইডি ল্যাড। ল্যাড মানে রেড কি? দেন। ছেলে। ছেলে। বাট লিঙ্গুইস্টিক্সে ল্যাড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আচ্ছা, আর এই ল্যাডটা কি? যেই থিওরির উপর ডেভেলপ তাকে বলা হয় নেটিভিস্ট থিওরি। আচ্ছা, যদি ক্লাসে আমার কথা বুঝো, পড়া লাগবে না লিঙ্গুইস্টিক্স। যদি না বুঝো, বাসায় পড়াও কুলাইতে পারবা না, কারণ লিঙ্গুইস্টিক্স হচ্ছে তুমি যতটা বুঝবা, ওয়ান কাইন্ড অফ সায়েন্স। ঠিক আছে, তোমরা অনেক সময় তোমরা যারা ছোটবেলায় সায়েন্স পড়ছো, যদি না বুঝছো, জীবন বেদনাময় হয়ে গেছে। যখন বুঝছো, অল্প পড়লেই হয়ে গেছে। ঠিক লিঙ্গুইস্টিক্স ওই রকমের, ওয়ান কাইন্ড অফ সায়েন্স। তো এই নোয়াম চমস্কি আঙ্কেল বা দাদা, উনি কি করছেন? নেটিভিস্ট থিওরির প্রপোজাল দিচ্ছেন, লেড আবিষ্কার করছেন। এবং এখন নেটিভিস্ট থিওরি আর লেড কি? আচ্ছা, ধরো মিম, ঠিক আছে, মিমের বিয়ে হয়েছে, ঠিক আছে, গত বিয়ে হয়েছে মনে করো 1 বছর হয়েছে, এখন ফুটফুটে একটা গেদা হয়েছে। ঠিক আছে, এখন গেদা কিন্তু কথা বলবে। ঠিক আছে, আস্তে আস্তে। এখন গেদা কিভাবে কথা বলবে? গেদারে কথা শিখানো লাগবে। বাট নোয়াম চমস্কি বলে মানুষের ন্যাচারাল অ্যাবিলিটি একটা অ্যাবজর্ভাল ইস্যু আছে, যেটা হলো একটা মানুষ জন্মের পরে কথা বলবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে কথা বলার একটা পাওয়ার সেট করা থাকে। ঠিক আছে, তার মানে আমরা যে কথা বলা শিখছি, কথা বলা কি আমরা শিখতামই, কেউ না শিখাইলেও আমরা শিখতাম। কারণ কি? আমাদের ভিতরে একটা ডিভাইস আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। কথা কিন্তু বুঝো, কথা বুঝবা না, চিল্লাইলেও লাভ হইব না। তার মানে নোয়াম চমস্কি কি বলছে বলো তো? বলো, আমি কিন্তু সবাই জিজ্ঞাসা করব, কারণ ক্লাসে বুঝবা না, জি নোট ভাইয়া। দিব, পড়ে লাভ নাই। তার মানে নোয়াম চমস্কি কি করছে? বলছে যে একটা বাচ্চা সে যখন বড় সে যখন ভাষা শিখতে যায়, সেই শেখার আগেই কিন্তু তার ভিতরে একটা ডিভাইস থাকে। সেটাকে কি ডিভাইস বলে বলো? আচ্ছা, ল্যাড। অ্যাকুইজিশন মানে কি কেউ বলতে পারো? অ্যাকুইজিশন ভাইয়া যুক্ত করা একসাথে, নো, মানে গ্যাদার। নো। অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন মানে হচ্ছে কি, কোনো একটা জিনিস আমার মধ্যে অর্জন করা। অ্যাকুয়ার মানে অর্জন করা, অ্যাকুয়ার থেকে অ্যাকুইজিশন আসছে।
ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অর্জিত একটা ডিভাইস। ওকে, সো একটা শিশু কি যেই ভাষাটা ডেভেলপ হয় তার ভিতরে, সেই ভাষাটাকে বলা হয়, বা যেই ভাষাটা গড প্রদত্ত তার ভিতর সেট করা থাকে, সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ক্লিয়ার? এখন আমরা পুরো ব্রড কোশ্চেন পড়বো না, অল্প একটু পড়বো, যেইখানে আমরা নেটিভিস্ট থিওরি কি, নোয়াম চমস্কি দাদা কে, এদেরকে চিনবো। চলো সবাই মনোযোগ দিয়ে একটু দেখবা, দেন আমরা আবার গল্প করবো। এইগুলো যদি না বুঝো, জীবন কিন্তু বেদনা। আবারও বলি, পরীক্ষার হলে আইসা, পরীক্ষার আগে এসে নোট মুখস্থ করবা, হলে গিয়া দেখবা যে কিচ্ছু লিখতে পারতেছো না। বিলিভ মি অর নট, যারা লিঙ্গুইস্টিক্স মুখস্থ করে তাদের জন্য জীবন বেদনাময়। আচ্ছা, তাহলে তোমাদের এই প্রশ্নটা অনেক ভাবে আসে, অনেক ভাবে। who is Noam Chomsky? Noam Chomsky's contribution in linguistics. What is nativist theory? Discuss the nativist theory of language learning. বলো, তোমাদের মেমোরি কি ভালো? মেমোরি ভালো লাগলে এগুলো লেখা দরকার নেই। মেমোরি ভালো না থাকলে তোমরা লিখবা, আমি তোমাদেরকে টাইম দিব। মেমোরি ভালো নাকি বলো, খারাপ? মনে রাখতে হ্যাঁ পারবা? লিখে রাখি, হ্যাঁ লিখো। বিষয়টা ভালো হয় ভাই। নোয়াম চমস্কি Who is Noam Chomsky? Describe the Describe Noam Chomsky's contribution in linguistics. যারা যারা এই মনে করো লিঙ্গুইস্টিক্সটাকে ভালোবাসবা, তারা মনে করো মাস্টার্স করলে লিঙ্গুইস্টিক্স দিয়ে করবা, ভ্যালু আছে। এইসব লিটারেচার পড়ে লাভ নাই। এগুলো নিয়ে গবেষণা করবা, নতুন একটা থিওরি দিবা, আজীবন চিনবে তোমাকে, বুঝছো? সো আমি তো ইংলিশ নিয়ে পড়লে এইগুলোই করব, লিঙ্গুইস্টিক্স পড়বো। ইংলিশ, অথবা তোমরা ফোর্থ ইয়ারে পাবা আরেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে? এগুলা পড়বা, জীবন সুন্দর হবে। লিটারেচার পরে কি করবা? কবি হবা? ও তোমরা তো আবার বিসিএস ক্যাডার হবা। সো সবাই কোশ্চেনটা লিখছো? Describe Noam Chomsky's contribution in linguistics. কানের কথা শোনা যায় না। ইননেট মানে কি বলতো? ইননেট, তোমাদের ভোকাবুলারি এত উইক কেন? তোমরা ইংলিশ টিংলিশ কিচ্ছু পড়ো না, না? নিউজ পেপার রাখবা সবাই। ভোকাবুলারি এরকম অবস্থা থাকলে বিসিএস হইব না, কিন্তু আগেই বলে রাখলাম। ভোকাবুলারি মাস্ট লাগবে যদি তুমি ইংলিশ শিক্ষা করে যদি যাইতে চাও, ঠিক আছে? ভোকাবুলারি অবশ্যই লাগবে। লিখছো সবাই? কথা বলো, সাউন্ড দাও। আমি জি ভাইয়া। হ্যাঁ, জোরে জোরে এইভাবে বলবা। তারপর লিখো, হোয়াট ইজ নেটিভিস্ট থিওরি? হাউ নেটিভিস্ট থিওরি হাউ নেটিভিস্ট থিওরি ওয়ার্ক ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। How how does nativist theory work in language learning?
আজকে কি রবিউল যুক্ত হয় নাই? কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। আহারে, ছেলেটা এবার তোমাদের মধ্যে সব থেকে অ্যাক্টিভ ছিল। আচ্ছা, আমার এইখানেও এই কারেন্ট চলে গেছে, বাট জেনারেটর এই আছে, ওয়াইফাই আছে, এই দিয়ে ক্লাস করতে আছি। আমি বাহিরে ভাই, এখনো বাসায় যেতে পারি না, অনেক বৃষ্টি। ক্লাস করবা রেগুলার যেখানেই থাকো। আর হয়তো আমাকে 1 থেকে 1.5 মাস পাইতে পারো। ক্লাস করবা, মিস দিবা না। ভাই আপনি কি যায় আমাদের আর পড়াবেন না? ওই দেশে গেলে মা খালারে কেউ এক চিনে না। পর্যায়ে কি সব কাজ আমাদের সাথে একদম সব কাটাকাটি করে দিবেন ভাইয়া? ভাইয়া কাটাকাটি করবো না। ভাইয়া যেদিন প্লেন উঠবেন, প্লেনে বসে একটা ক্লাস দিবেন। হ্যাঁ আমি যাম, প্লেনে মোবাইল অফ থাকে, চুপ থাক। হ্যাঁ, প্লেনে মোবাইল অফ। ফোনে নেটওয়ার্ক এরোপ্লেন, পায় না। ফোনে এরোপ্লেন মুড দেখো না? ও জি জি জি। এরোপ্লেন মুড কেন রাখো ভাইয়া যায়, বলো? জানি না। এরোপ্লেন মুড এরোপ্লেনের জন্য ইউজ করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, বাট তোমরা ইউজ করো কেন? ওয়াইফাই অন করবা এরোপ্লেন মুড অন করে, তাই না? জানি না, করে দেখি নাই। ওকে, সবাই আর এই কোশ্চেন তো আছেই। সো নেটিভিস্ট থিওরি, ল্যাঙ্গুয়েজ লার্নিং, নোয়াম চমস্কি ব্যাপারে কিছু আসলে এইটা লিখতে হবে। আর একটা জিনিস পড়তে হবে, কম্পিটেন্স এন্ড পারফরমেন্স। এইটা নেক্সট ক্লাসে আমি পড়াই দিব। সো এইগুলা পড়লে তোমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে যত যাই কোশ্চেন আসুক, সসরি মসরি যাই আসুক, সবসময় মনে রাখবা কে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বলো, কে সব থেকে বেশি ইম্পর্টেন্ট? নামটাই ভুলে গেছো? এতক্ষণ কোন দাদার কথা বললাম? জি ভাইয়া, কোশ্চেন তো শুনি নাই, ওই যে কি জানি, নোমান। নোয়াম চমস্কি, নোয়াম চমস্কি। ওনার ডকুমেন্টারি দেখো পারলে। আমি আমার থার্ড ইয়ার থাকতে যখন আমি ফার্স্টে ওনার নাম শুনছিলাম, আর যখন গুগলে সার্চ করে দেখছিলাম বেটার বাচ্চা আছে, তারপর বেটার বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করছিলাম, খুব ভালো লাগছে। তাহলে কি বলছে, দ্য নেটিভিস্ট থিওরি ইজ এ বায়োলজিক্যালি বেসড থিওরি, মানে আমাদের জীবনের সাথে রিলেটেড একটা বেস থিওরি, হুইচ আর্গিউস দ্যাট, যেটা কি তর্ক করে এই নিয়ে যে হিউম্যান আর প্রি প্রোগ্রামড উইথ দ্য ইননেট অ্যাবিলিটি টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ। এখন ভাইয়ার কথা যদি না শুনে এই লাইনটা পড়ো, বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলতে পারি তোমার এই লাইন জীবনও মনে থাকবে না। হিউম্যান আর প্রি প্রোগ্রামড উইথ দ্য ইননেট অ্যাবিলিটি টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ। ভাইয়া কি বলছে? ভাইয়ার কথাটা মনে করো। আমি কি বলছিলাম একটু আগে? বলো শান্তা, বলো আমি একটু আগে কি বলছিলাম? ভাষা নিয়ে একটু আগে কি বলছি? শান্তা, ক্লাসে কি প্রবলেম? আটকে গেছিল। হ্যাঁ, একটু আগে ভাষা নিয়ে কি বলছিলাম? তোমাদের কি নেটওয়ার্ক প্রবলেম? বাসা থেকে জি ভাইয়া, আমি শুনতে পাই না ওই সময়। ভাইয়া নেটওয়ার্ক অনেক প্রবলেম, অনেক আজকে। আজকে তাহলে কি করবা? আমি হচ্ছে ওই ওয়াইফাই চলে গেছে। ভাইয়া কালকে কি সকালে টাইম হবে? সকালে, হ্যাঁ সকালে টাইম দেওয়া যাবে, তোমরা করতে পারবা? সকালে ভাইয়া কয়টার সকালে দিকে ভাই? কলেজ আছে। সকালে ওই যে কলেজ আছে আচ্ছা ওদের। ভাইয়া। কেন কেন? তাহলে কালকে ইশিনান রাতে নেবেন ভাইয়া? না ভাইয়া, কালকে রাতে ফিক্স, রাতের টাইম বুকড। আরে, একটু তাহলে কষ্ট করে করো, পরশু একটু নেন। কষ্ট করে করো। মানে বোঝা যায় না, আপনার কথা কেটে 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 আসে। আমার নেটওয়ার্কের সমস্যা। ভাই আমি তো ক্লিয়ার শুনি।
তাহলে তোমাদের না নেটওয়ার্কের ভাইয়া আমিও সমস্যা। ক্লিয়ারই শুনতেছি, ওদের নেটওয়ার্কের সমস্যা। ঠিক। শান্তা শুনতে পাচ্ছো? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা বলো তো একটু আগে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে কি বলছি, মিম বলো। আমি কিন্তু অনেকক্ষণ কথা ভাইয়া ওই যে বলছি। ল্যাঙ্গুয়েজ অর্জনের কথা, যে ল্যাঙ্গুয়েজের অর্জন করার যে কথাটা বলতেছিলেন ওইটার কথা বলছেন, হ্যাঁ না আমাকে সেটাই। দিয়ে উদাহরণ দিচ্ছেন যে ওইটার কথা বলতেছেন? হ্যাঁ তোমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, সেটাই বলো। না ভাই, এটা বলা যাবে না, বাসা আত্মীয়। না না বলো বলো। ওই যে শিখা আর কি, যে হ্যাঁ এটা তুমি হচ্ছে তুমি তোমাকে দিয়ে একজন কেন বলবা, আরেকজনের কাছ তুমি থেকে বলবা একটা শিখার বাচ্চার ব্যাপারটা। বাচ্চার কথা। হ্যাঁ সেটা যে কারো হইতে পারে, মিথিলার হইতে পারে, শান্তার হইতে পারে, ইভানের হইতে পারে, যে কারো হইতে পারে। বলো বাচ্চার কথা বলো। আরে না, ভাইয়া আমার রবিউল আমার এক কথা এক বলো। দেন কি তো। করো না খাও। বলো আজকে কোনো আজেইরা কথা বলবা না আরেকটাও। মিম বলো। মিম কি কই গেলা? আসি ভাইয়া আসি। বলো বলো বলো, একটা বাচ্চার কথা কি বলছি এটা বলতে হবে, নাহলে তো তোমরা বুঝবা না, তোমরা তো ক্লাস করে লাভ নাই। তিনি বলছিলেন প্রথমে, বলছে যে আহ, বিয়ে হইলে তারপর একটা বাচ্চা কাচ্চা হইলে ওই যে কথা বলা শিখা যে একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো বাচ্চারা কিভাবে শিখে সেইটা বলতে বলছি, কথা বিয়ে মানে টিয়ে এগুলো বাদ। সেইটা হচ্ছে হ্যাঁ, ওরা হচ্ছে বিভিন্ন কথা শুনে তারপরে। শুনে শুনে শিখ। না আমি এটা বলি নাই, কথা শুনে যে কথা শিখে এটা আমি বলি নাই। শান্তা না বলো। স্যার, আপনি বলছে যে এখানে ওদের ভিতরে একটা ডিভাইস থাকে, মেধার ভিতরে। হ্যাঁ এইটাই শুনতে চাচ্ছিলাম, তার মানে বাচ্চাদের ভিতরে কি ভাই একটা রে। ডিভাইস থাকে। সো এখানে কি বলছে দেখো, একদম ভেরি ফার্স্ট লাইনে যে নেটিভিস্ট থিওরি হচ্ছে একটা বায়োলজিক্যাল বেস থিওরি হুইচ আর্গিউস দ্যাট, যেটা আর্গিউ করে হিউম্যান আর প্রি প্রোগ্রামড উইথ দ্য ইননেট অ্যাবিলিটি টু ডেভেলপ বা ডেভেলপ ল্যাঙ্গুয়েজ। সো মানুষের কি একটা প্রি প্রোগ্রাম করা থাকে, মানে কি পুনরায়, মানে পৃথিবীতে আগমনের পূর্বে একটা প্রি প্রোগ্রাম করা থাকে, একটা প্রোগ্রামিং করলে একটা প্রোগ্রামাইজ করা হয় না মানুষকে, উইথ দ্য ইননেট মানে সহজাত, অ্যাবিলিটি মানে সামর্থ্য, একটা সহজাত সামর্থ্য থাকে টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ তৈরি করার। তার মানে আমাদের ভিতরে ল্যাঙ্গুয়েজ তৈরি করার একটা আলাদা সামর্থ্য থাকে। সো এইটা যদি তুমি এই বেবির কথা দিয়ে না বুঝো, তোমার পরীক্ষার হলে জীবনে লিখতে পারবে না এই লাইন। ঠিক আছে, তাহলে নোয়াম চমস্কি ইজ দ্য মেইন থিওরিস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেটিভিস্ট পার্সপেক্টিভ। তার মানে এইটুক ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা তারপর কি দ্য ফার্স্ট দিস ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই নোয়াম চমস্কি ইন 1957 and developed by Pinker in 1994. Chomsky proposed that humans are born with innate mechanism. মানুষ কি একটা নিজের সহজাত একটা মেকানিজম নিয়ে বড় হয় বা জন্মগ্রহণ করে, তা কল দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। যেই মেকানিজমটার নাম কি বলতো? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তার মানে এইটুক বুঝলে তুমি অনেকখানি লিখতে পারবা। সো আমার এই সামান্য কথাটুকু যদি তুমি বুঝো, তাহলে কিন্তু তুমি এইখান থেকে এই পর্যন্ত লিখতে পারতেছো। এবার জনে জনে ভাইয়া জিজ্ঞাসা করব। হ্যাঁ ভাইয়া বলো। আর একবার একটু বলেন। আচ্ছা এবার তো তোমারটা নিয়েই বলতে হবে। ধরো তোমার একটা গেদা হইছে, ঠিক আছে? ওইটুক শুনছি ভাই, ওইটুক শুনছি, ইংরেজিটা একটু বলেন। ইংলিশটা বইলে লাভ নাই, ইংলিশ ভাষায় পড়তে পারবা, বাংলাটা বুঝো। ঠিক আছে, গেদারে গেদার বাপে গেদার মায় ভাষা শিখে, তোমরা মনে করো আমরা শিখাইতেছি দেখে শিখাইতেছে, ঠিক আছে? বাট গেদা যদি না শিখতে চায়, তোমরা কি শিখাইতে পারবা? বোবা মানুষের তোমরা শব্দ শিখাইতে পারবা? সেটা বলো। না। পারবা না। কেন পারবা না? তার মধ্যে একটা মেকানিজম নাই, সেই মেকানিজম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সেই জন্য বলছে দেখো ফার্স্ট লাইন, যে নেটিভিস্ট থিওরি হচ্ছে এমন একটা থিওরি, বায়োলজিক্যাল থিওরি যা জীবনের সাথে রিলেটেড, যেটা আর্গিউ করে যে হিউম্যান আর প্রি প্রোগ্রাম, মানুষদেরকে পূর্বে কি প্রোগ্রাম করা হয় একটা সহজাত অ্যাবিলিটি দিয়ে,
যাতে করে তারা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এবং নোয়াম চমস্কি এই ডেভেলপটা করেছে। দিস ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই নোয়াম চমস্কি, এটা ফার্স্টে নোয়াম চমস্কি প্রপোজ করেছে 1957 সালে, এন্ড ডেভেলপড বাই পিঙ্কার, এবং পিঙ্কার এটা কি করে ডেভেলপ করে 1994 সালে। চমস্কি প্রপোজ করে যে চমস্কি ফার্স্ট প্রপোজ করে যে হিউম্যান মানুষ জন্মগ্রহণ করে একটা সহজাত মেকানিজম নিয়ে, তার মানে প্রত্যেকটা মানুষ কি জন্মগ্রহণ করে একটা মেকানিজম নিয়ে, এবং সেই মেকানিজমটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ঠিক আছে, এইটুক ক্লিয়ার? জি ভাই। ভাই ওকে 2টা অ্যাড দেন, মেসেজ দিয়ে রাখছি। আজকের ক্লাস যারা করতেছো তাদেরও রেকর্ড করতে হবে, যারা করতেছো না তাদের তো রেকর্ড করা লাগবেই। ঠিক আছে, বুঝছো? আজকের ক্লাসের শেষে এই ক্লাসটা আবারও তোমরা রিভিউ দেখবা। আমি ক্লাসের সাথে সাথে এইটা আপলোড করে দিব, ক্লাসের শেষে আবারও এই ক্লাস দেখবা। কি বলছি শুনছো ইভান? জি ভাই। জি ভাইয়া। ক্লাস শেষে কি করতে হবে? আবার এই ক্লাস করতে হবে, কারণ একবার ক্লাস করে হবে না। শান্তা শুনছো কি বলছি? আজকে ভাইয়া রাত 2টা বাজে ইনশাআল্লাহ। ভাইয়া মাত্র জয়েন করছি, মানে বের হয়ে হ্যাঁ, তোমার তো ক্লাস করাই লাগবে, ক্লাস মিনিমাম 2বার 3বার করা লাগবে আজকের ক্লাসটা, বুঝছো? এবং আজকেই করবা, যত দেরি করো তত দেরি হবে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বললাম, এতক্ষণ আধা ঘন্টা ধরে আমরা খালি মাত্র নেটিভ থিওরি পড়ছি। এবার আসলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কি বলে। innate ability to learn language, a biographical brain mechanism. ওকে, খুব সহজ। innate মানে কি বলো? অনেকবার বলছি, innate ability মানে কি? সহজাত 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 সামর্থ্য, টু লার্ন ল্যাঙ্গুয়েজ, আর কি বায়োগ্রাফিক্যাল ব্রেইন মেকানিজম। আমাদের ব্রেইন কি জৈবিক ভাবেই কি একটা মেকানিজম দেয়, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তোমাদের কিন্তু শর্ট নোটস এলএডি লেড গত বছর না আসলে এই বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই প্রশ্ন পড়লে কিন্তু একসাথে এই প্রশ্নের অ্যান্সারও পড়া হয়ে যাবে। এবার আসো নেটিভিস্ট থিওরি ফোকাস অন দ্য ফলোইং পার্সপেক্টিভস, কিছু 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 জিনিসে ফোকাস করে। প্রথমত কি, ইট emphasizes the contribution of child's environment, তার মানে কি, প্রথমত এটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের এনভায়রনমেন্ট। যে আমি এতক্ষণ ধরে বাচ্চাদের এক্সাম্পল কেন দিচ্ছি, কারণ বাচ্চা কাচ্চাদের এনভায়রনমেন্টের উপরেই কি এটা ডিপেন্ড করে। ঠিক আছে, ইট হেল্পস টু এক্সপ্লেইন ইননেট হিউম্যান অ্যাবিলিটি, এটা সাহায্য করে এক্সপ্লেইন করতে যে মানুষেরও কি একটা অ্যাবিলিটি আছে যেটা সে সহজাত ভাবে আল্লাহ প্রদত্ত, ঠিক আছে, গড প্রদত্ত পেয়ে থাকে। টু ডেভেলপ সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ সিস্টেম, সফিস্টিকেটেড মানে কি স্বাধীনভাবে, টু ডেভেলপ স্বাধীন ল্যাঙ্গুয়েজ সিস্টেম, তার মানে একদম মুক্তভাবে সে ল্যাঙ্গুয়েজ সিস্টেম কি ডেভেলপ করতে পারে। আচ্ছা, সেই জন্যই আমাদের বাংলা ভাষা শেখাটা অনেক সহজ মনে হয়েছে। এখন যদি আমরা ইংলিশ শিখি, এটা শিখতে আমাদের অনেক কি কঠিন মনে হবে, তাই না? বিকজ কি আমাদের তখন ভিতরে একটা সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ সিস্টেম ডেভেলপ করার মতো অ্যাবিলিটি ছিল। 3 নাম্বার বলছে কি, ইট এক্সটেন্ডস ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাবিলিটি অফ চিলড্রেন এন্ড ড্রাইভ টু কমিউনিকেট, এবং এটা কি চিলড্রেনদের ল্যাঙ্গুয়েজ শিখাইছে ফার্স্টে, পরবর্তীতে তাদের ড্রাইভ করছে, তাদের চালনা করছে টু কমিউনিকেট, যাতে তারা এটা বলতে পারে, কমিউনিকেট করতে পারে। Nativist theory critically shows the following psychological aspects of language learning. ল্যাঙ্গুয়েজ থিওরি এই সকল সাইকোলজিক্যাল থিঙ্কের সাথে বা সাইকোলজিক্যাল দিকগুলোর সাথে কি জড়িত। প্রথম হচ্ছে হার্ডওয়্যার্ড ব্যাকগ্রাউন্ড ইন গ্রামার, এইগুলো ডিরেক্টলি মুখস্থ করবা, পয়েন্টগুলো বোঝার দরকার নাই, পয়েন্টের ভিতর মেকানিজম বুঝলেই হবে। চিলড্রেন আর বর্ন উইথ দ্য ইউনিভার্সাল গ্রামার ওয়্যার্ড ইনটু দেয়ার ব্রেনস,
চিলড্রেনদের মধ্যে অরিজিনালি একটা ভাষা তত্ত্ব থাকে, গ্রামার তত্ত্ব থাকে। লাইক তুমি একটা বাচ্চাকে যদি বলো, ঠিক আছে, সে কিন্তু ও সে কিন্তু কোনো গ্রামার মেনটেন করবে না। সে বলবে দাদা দাদা খা খা, দাদা দাদা খা খা, ঠিক আছে, এইরকম বলবে, ঠিক আছে। তারপর বলবে মাম খাবো, মাম খাবে, মাম খাবে, মাম খাবে, ঠিক আছে, এইভাবে বলে। ওরা কিন্তু ওদের ভিতরে যে গ্রামার সেট করা ওই গ্রামারই কিন্তু বলে, তোমার শিখানো কোনো গ্রামারে কথা বলে না। তাহলে চিলড্রেন আর বর্ন উইথ দ্য ইউনিভার্সাল গ্রামার উইয়ার্ড ইনটু দেয়ার ব্রেনস, এটা তাদের ব্রেনে কি উইয়ার্ড হয়ে থাকে। This grammar offers a certain limited number of possibility. For example, over the word order of a typical sentence. তার মানে কোনো ওয়ার্ডের একটা সেন্টেন্সের কোনো ওয়ার্ড আমরা সেন্টেন্স যখন অর্গানাইজ করি, আমরা লাইক যখন আমরা বলি আমরা সুন্দর একটা সেন্টেন্স সাজিয়ে কথা বলি, তাই না? তার মানে কি আমরা এইভাবে কথা বলি, আমরা ভাত খাই, তোমরা চলো ঘুরতে যাই। তো একটা চিলড্রেন কি সে এইভাবে বলবে? বলো, গুছায় বলবে? তার মানে কি ও ওয়ার্ড ব্রেক করবে না, ও সেন্টেন্স ব্রেক করবে না, ঠিক আছে। তার মানে কি ও সেন্টেন্সের পজিশন নাম্বার এগুলো ব্রেক করবে। তার মানে দ্য গ্রামার অফার্স এ সার্টেন লিমিটেড নাম্বারস অফ, খুব কম, সার্টেন মানে কি নেগেটিভ ওয়ার্ড, সার্টেন মানে প্রায়শই। তোমরা কোন একটা সেন্টেন্সে সার্টেন দেখলে মানে কি অলওয়েজ নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। আমরা সার্টেন ঘুরতে যাই মানে কি আমরা খুব একটা ঘুরতে যাই না, সার্টেন সময়ের জন্য আমরা ঘুরতে যাই, ঠিক আছে। এগুলো কি নেগেটিভ ওয়ার্ড, মনে রাখবা। তো offers a certain limited number of possibilities, for example over the word order of a typical sentence, একটা ওয়ার্ডের মধ্যে তারা খুব একটা কি একটা সেন্টেন্স, টিপিক্যাল সেন্টেন্স তারা খুব একটা ওয়ার্ড মেনটেন করে চলে না। তারপর কি রিপিটেড ডিভোর, তারা কি রিপিটেড করতে পছন্দ করে। চিলড্রেন বিগিনস স্পিকিং বাই ট্রাইং। রবেল রেয়ারটেন তো হ্যাঁ, রবিল অ্যাড দিব। তোমাদের মধ্যে কেউ যদি অ্যাড দিয়ে, ঠিক আছে, অ্যাড দিয়ে যুক্ত হইতে না পারো, গ্রুপে মেসেজ দিবা, বা অ্যাড দিয়ে আমি দেখতেছি না এরকম যদি হয়, সাথে সাথে গ্রুপে মেসেজ দিবা। মেসেজটা আমি একটু পড়বো, কিন্তু দেখো আমি চেক করি, দেন আমি যদি দেখি কেউ ওয়েট করতেছো দিয়ে আমি কিন্তু তখন অ্যাকসেপ্ট করবো। আমি যখন ক্লাস স্ক্রিন শেয়ার করি আমি কিন্তু দেখি না কে জয়েন করতেছে, কে আসতেছে, কে চলে যাইতেছে। একটু আগে ইভান আর শান্তা যে ক্লাস থেকে চলে গেছে নেটওয়ার্কের ইস্যুর জন্য, আমি কিন্তু দেখি নাই। আচ্ছা, চিলড্রেন বিগেন স্পিকিং বাই ট্রাইং টু রিপিট হোয়াট দে হ্যাভ হার্ড দেয়ার প্যারেন্টস সে, তার বাবা মা যেটা বলে সেটা কিন্তু সে রিপিটেড করতে থাকে। হ্যাভ ইউ এভার হার্ড এ চাইল্ড সে থিংস লাইক দি ড্যাডি গো, হি হিটেড মি, নো ইট কেক, এই টাইপের কখনো বলে চিলড্রেন? পুরোপুরি সেন্টেন্স বলে একটা বাচ্চা সে জন্ম নিয়েই? বলো, বলো, বলতে পারে? বলতে কিন্তু পারে না। সে কি করে একটা ওয়ার্ডকে রিপিট করে, তাত্তা তাত্তা, ঠিক আছে, তাত্তা তাত্তা, এইভাবে। তোমাদের বাসায় বাচ্চা কাচ্চা নাই? না থাকলে কিন্তু শিখতে পারবা না, ঠিক আছে। না ভাই নাই। আচ্ছা, না থাকলে তাহলে হয় তবে। তাহলে কি বলছে, হু ডিড দে হেয়ার আটার সাচ প্যারেস, ড্যাডি গো ইজ অ্যান অ্যাটেম্প টু এক্সপ্রেস ড্যাডি ইজ গোয়িং, ড্যাডি কি যাচ্ছে। বাট if the child were merely trying to repeat this common phrase, he or she would also occasionally say daddy is or simply is going, এরকমের। তার মানে তারা কোনো ফুল সেন্টেন্স কখনো বলে না। If these two phrases do not occur as a normal speech errors, daddy go is common one. তার মানে কি বলছে আবার বলি, হু ডিড দে, ভালো করে শোনো, হু ডিড দে হেয়ার আটার সাচ ফ্রেজ, কে তাদের মুখের থেকে এরকম ফ্রেজ শুনেছে। দরকার নাই এটা দেওয়া, টিচারের বেশি কোশ্চেন গুলো টিচার মাইন্ড করতে পারে। কিরে ভাই, কই গেলাম? আচ্ছা, বাদ।
is an attempt to express daddy is going, daddy যাচ্ছে, but if the children were merely only trying to repeat this common phrase, he or she would also occasionally say daddy is or simply is going. তারা বলতে পারে যে ড্যাডি ড্যাডি এই যে ড্যাডি, এই যে ড্যাডি যাচ্ছে, এইভাবে বলতে পারে, but yet these two phrases don't occur as normal speech errors. কিন্তু তারা দুইটা ফ্রেজ একসাথে কথা বলতে পারে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই ড্যাডি গো ইজ এ কমন ওয়ান। তবে তারা শুধুমাত্র ড্যাডি গো বলবে, ঠিক আছে? এবার আসো ইননেট অ্যাডভান্স মিস্টেকস। মাদাররা কি করে? মাদার অফেন রেসপন্ড টু দ্য সিমেন্টিক কনটেক্সট। সিমেন্টিক মানে কি? বাক্য তত্ত্ব বা বাক্য